হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা যাচ্ছি উত্তরায় বা নতুন ঢাকায়, অর্থাৎ দিয়াবাড়ি। গত পর্বে আপনারা পুরান ঢাকার সকল স্থাপনা, তাদের ইতিহাস, কিভাবে যাবেন, কেমন খরচ সবকিছু জেনেছেন। আমরা 7টা পর্বে পুরো ঢাকাকে আপনাদের কাছে প্রেজেন্ট করব। পর্বগুলো দেখতে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকন চাপ দিয়ে রাখবেন। সাধারণত আমরা উত্তরা গিয়ে মেট্রো স্টেশনের আশেপাশে ঘুরেই চলে আসি, কিন্তু আজ আমরা বিভিন্ন সেক্টরে লুকিয়ে থাকা সবগুলো প্লেস এক্সপ্লোর করব। আমরা আজকের ভিডিওতে উত্তরা অর্থাৎ ঢাকার নতুন অংশে কোথায় কি আছে, কিভাবে টাইম ম্যানেজ করে সবকিছু একদিনে এক্সপ্লোর করা যায়, সবকিছুই সিকোয়েন্স অনুযায়ী দেখাবো। আমরা আগারগাঁও থেকে মেট্রো করে উত্তরা দক্ষিণ স্টেশন হয়ে যাব। যারা টঙ্গী বা বসুন্ধরার দিক থেকে আসবেন তারা রাজলক্ষ্মী হয়ে আসতে পারেন, আর যারা সাভার বা গাবতলীর দিক থেকে আসবেন তারা বিরুলিয়া হয়ে আসতে পারেন। প্রথমে আমরা আগারগাঁও স্টেশন থেকে মেট্রো করে চলে যাব উত্তরা দক্ষিণ স্টেশনে। এরপর উত্তরা দক্ষিণ স্টেশন থেকে 18 নম্বর সেক্টরের লেকে, এরপর 18 নম্বর সেক্টরের লেক ঘুরে চলে যাব 18 নম্বর সেক্টরের হাউজিং এ, দেন 2-3 মিনিটের দূরত্বের পঞ্চবটি বাস স্ট্যান্ডে, যেখান থেকে তুরাগ নদী ঘুরে চলে আসব 10 নম্বর ব্রিজে। 10 নম্বর ব্রিজ থেকে 11 নম্বর লেকের পূর্ব পাশ দিয়ে হেঁটে চলে যাব 2 নং লেকের পশ্চিম মাথায়। 2 নং লেকের পাশের রেস্টুরেন্টগুলো এক্সপ্লোর করব। দেন মেট্রো লাইন ক্রস করে 3 নম্বর লেকের উত্তর পাশ দিয়ে হাঁটবো। তারপর রিক্সা করে এভিনিউ 9 হয়ে 4 নম্বর লেকের পূর্ব পাশ দিয়ে চলে যাব এয়ারপোর্টের পিছনে। কিছুক্ষণ ল্যান্ডিং দেখে রিক্সা নিয়ে চলে যাব 17 নম্বর সেক্টরের ওয়ার্ল্ড ইউনিভার্সিটির পাশের 6 নম্বর ব্রিজে। বর্তমানে এখানেই সবচেয়ে বেশি কাশফুল দেখা যায়। 6 নং ব্রিজ থেকে মেট্রো লাইনের দিকে বেশ কিছু রেস্টুরেন্ট আছে। দেন রিক্সা করে উত্তরা সেন্টার স্টেশনে যাব। এখানে সন্ধ্যায় বাহারি খাবারের পসরা সাজিয়ে বসে আমরা কিছু খাবারের স্বাদ নিব। তারপর আপনারা চাইলে চলে যেতে পারেন রাজলক্ষ্মীর দিকে, ওদিকে অনেক রেস্টুরেন্ট আছে, চাইলে যে কোনো জায়গাতে আপনারা ডিনার সারতে পারেন। চলুন যাত্রা শুরু করি। উত্তরা দক্ষিণ স্টেশনের তুলনামূলক অনেক ফাঁকা পাবেন আপনারা। এখানে থেকে ক্যান্টনমেন্ট লেক 18 নম্বর সেক্টর ভালোভাবে দেখা যায়। আমরা স্টেশন থেকে বের হয়েই একটা ঠান্ডা ওয়েদার অনুভব করি। ওয়েদার হঠাৎ করেই চেঞ্জ, হালকা বৃষ্টি হচ্ছে। স্টেশন থেকে নেমে আমরা উত্তরা সেন্টার স্টেশনের দিকে হাঁটতে থাকি। পাশেই একটা নার্সারি, এদিকে সব জায়গাতেই নার্সারি পাবেন আপনারা। আমরা একটা রিক্সা নিয়ে নিলাম আমাদের প্রথম স্পটের উদ্দেশ্যে। 18 নম্বর সেক্টরের পূর্ব অংশ, এখানে ভাইরাল কাইকিং ও বেলুন রাইড নেওয়া যায়। রিক্সা ভাড়া ছিল মাত্র 20 টাকা। একটু হেঁটে যেতে হবে আমাদের। রাস্তায় হালকা পানি উঠেছে, লেকের এই অংশটা একটু ভিতরে। শরৎকাল, কাশফুলে ছেয়ে আছে চারপাশ, হালকা বৃষ্টি পড়ছে। প্রকৃতি এক অন্যরকম রূপ ধারণ করেছে। দুই মিনিট হেঁটেই আমরা লেক পাড়ে চলে আসলাম। রাস্তাটায় পানি ওঠায় এখানে লোক সমাগম কম। আমাদের কাইকিং করার ইচ্ছা আছে, কিন্তু লেকটা পরিষ্কার না এবং আমরা ছাড়া অন্য কোনো টুরিস্টও নাই। দূরে উত্তরা দক্ষিণ মেট্রো স্টেশন। এখানে কিছু রাইডের ব্যবস্থাও আছে। এই ওয়েদারে চা হলে জমে যাবে।
আমরা চা খেয়ে পরের স্পটের উদ্দেশ্যে রওনা করি। উত্তরা সেন্ট্রাল স্টেশনের দিকে হাঁটলেই মেট্রো লাইনের পাশে কাইকিং এর ব্যবস্থা আছে। এখানে ভাইরাল ওয়াটার ব্যালন রাইড ছিল, নিরাপত্তা ঝুঁকির জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। পাশেই ভাসমান রেস্তোরাঁ, 20 টাকার টিকিট। এখানে মানুষ ছবি তুলতে প্রবেশ করে। এখানে অনেকেই কাইকিং করছে। এরপর আমরা জনপ্রতি 100 টাকার টিকিটে কাইকিং শুরু করা মাত্র বৃষ্টি শুরু হয়। আমাদের কাছে একটাই ছাতা, পরশ ছাতা মেলে ভিডিও করছে। এ এক অন্যরকম অভিজ্ঞতা। 30 মিনিটের রাইড হলেও আমরা 5-7 মিনিটেই রাইড শেষ করি। আপনারা অবশ্যই জনপ্রতি একটা করে ছাতা আনবেন। আমরা এবার যাব 18 নম্বর সেক্টরের হাউজিং এর দিকে। লেক থেকে একটা রঙিন স্থাপনা দেখা যাচ্ছিল, ওখানে যে দেখতে চাই স্থাপনাটি আসলে কিসের। আমরা রিক্সা নিয়েছি, ভাড়া 40 টাকা। হাউজিং এর পূর্ব পাশের রাস্তা দিয়ে উনি আমাদেরকে শেষ মাথায় নিবে। ভুল করে লেকের পূর্ব পাশের রাস্তা দিয়ে ঢুকে যায় উনি। এদিকেও কাইকিং এর ব্যবস্থা আছে। আমরা 10 নম্বর ব্রিজ ক্রস করছি। সুউচ্চ ভবনগুলো আকাশ ছুঁয়েছে। এই সেই স্থাপনা। কাছে গিয়ে বুঝতে পারলাম এটা একটা মন্দির। হাউজিং এর এই গেটটা বন্ধ। আমরা আবার রিক্সা নিয়ে এবার যাব পঞ্চবটি বাস স্ট্যান্ডে, ভাড়া 30 টাকা। হাউজিং এর ভেতরটা বেশ গোছানো। একটা মসজিদ আছে, আধুনিক স্থাপত্য শিল্পের ছোঁয়া আছে। আমরা পশ্চিম পাশের গেট দিয়ে বের হয়ে যাচ্ছি। আমরা চলে আসছি পঞ্চবটি বাস স্ট্যান্ডে। বাম দিকে বোট ক্লাব ও বিরুলিয়া ব্রিজ, আর ডান দিক 300 থেকে 400 মিটার হাঁটলেই নৌকা ঘাট আছে, যেটা ড্যাফোডিল ঘাট নামেও পরিচিত। আমরা সময় স্বল্পতা ও বৈরী ওয়েদারের কারণে ঘাটে না যেয়ে নদীর পাড়ে যাচ্ছি। প্রকৃতির অনেক কাছাকাছি আমরা। নৌকা করে একটু ঘুরতে পারলে বেশ ভালো লাগতো। উত্তরার আকাশে মেঘ থাকলেও দূরে ঝলমলে রোদ।
আমরা একটা রিক্সা নিয়ে আবার 10 নম্বর ব্রিজে যাচ্ছি। 10 নং ব্রিজ থেকে 11 নং লেকের পাড় দিয়ে হাঁটবো। 10 নম্বর ব্রিজের লেকের পাশেই এখানে কিছু রাইডের ব্যবস্থা আছে। এখানে কাইকিংও করা যায়। এদিকে বেশ নিস্তব্ধ। এই ওয়াকওয়ের বাম পাশে লেক আর ডান পাশে নার্সারি। এই পাশটা অনেক বেশি ন্যাচারাল, মানুষের পদচারণা অনেক কম এখানে, যেটা দেখেই বোঝা যাচ্ছে। প্রকৃতির কাছে যেতে চাইলে এ পাশটাতে আসতে পারেন। আমরা ডানের একটা নার্সারির ভিতর দিয়ে ঢুকে একটা ছোট রাস্তা পাই। তারপর আবার ডান পাশের নার্সারি দিয়ে ঢুকে একটা বড় রাস্তা পাই। দূরে উত্তরা সেন্টার স্টেশন। আমরা 2 নং লেকের এভিনিউ 4 এর সেতু ক্রস করছি। এটাই 2 নং লেক। এই লেকের উত্তর পাশে কিছু রেস্টুরেন্ট আছে। শুরুতেই কড়াই রেস্টুরেন্টের সাইনবোর্ড। সামনে এগুলি ওটনেস্ট রেস্টুরেন্ট। গেট লতানো গাছ দিয়ে করা, বেশ ভালো লাগছে। আমরা উপরে বসবো। চাইলে ভেতরে বসার ব্যবস্থা আছে। ন্যাচারাল ভাইব ক্রিয়েট করার চেষ্টা করেছে। আমরা 3:1 চাউমিন অর্ডার করি, সাথে কোল্ড ড্রিঙ্কস। এটা ওটনেস্ট স্পেশাল চাউমিন। এখানে বসে মেট্রো দেখা যায়। মেঘময় আকাশ, সাথে রেস্টুরেন্টের লাইটিং, সব মিলিয়ে কিছুক্ষণ বসতে ইচ্ছা করলেও আমাদের যেতে হবে, কারণ এখনো আমাদের অর্ধেক স্পট এক্সপ্লোর করা বাকি। পরবর্তীতে এখানে আসলে রাতে আসব। এবার আমরা মেট্রো লাইন ক্রস করে 3 নম্বর লেক ধরে পূর্ব দিকে হাঁটবো। বৃষ্টির কারণে লোক সমাগম কম। আমরা রিক্সা করে আমাদের পরবর্তী স্পটের উদ্দেশ্যে যাত্রা শুরু করি। এবার আমরা যাব এয়ারপোর্টের পিছনে। এটা 4 নম্বর লেক। চার নম্বর লেকের পূর্ব পাশ দিয়ে দিয়াবাড়ি ব্রিজ 5 এর দিকে যাচ্ছি। রিক্সা ভাড়া 70 টাকা। ডানে উত্তরা সেন্টার স্টেশন, সোজা 17 নম্বর সেক্টর। আমরা এয়ারপোর্ট ঘুরে এসে এদিকে যাব।
আর বামে প্রিয়াঙ্কা হাউজিং হয়ে এয়ারপোর্ট। এদিকে কিছু অংশ একেবারে গ্রামের মতো, এজন্যই হয়তো উত্তরাকে গ্রাম বলে অনেকে ট্রল করে। প্রিয়াঙ্কার রানওয়ে সিটের ভেতরটা বেশ গোছানো। এর ভিতরে আমরা একটা প্লেন নামতে দেখে ফেললাম। আমরা চলে আসছি। আমরা প্রায় 15 থেকে 20 মিনিট ছিলাম এখানে। আমরা এখন রিক্সা নিয়ে চলে যাব 17 নং সেক্টরের ওয়ার্ল্ড ইউনিভার্সিটির দিকে। ওইদিকে সব থেকে বেশি কাশফুল দেখা যায়। এদিকে কিছু রেস্টুরেন্ট আছে। আমরা 5 নম্বর লেকের পাশ দিয়ে যাচ্ছি। আকাশ একেবারেই ক্লিয়ার, ঝকঝকে রোদ উঠেছে আবার। আমরা চলে আসছি, এটা 6 নম্বর ব্রিজ। দূরে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি। আমরা এই রোডটা ধরে সামনের দিকে যাব। উত্তরা দক্ষিণ ও উত্তরা সেন্টারের মাঝামাঝি প্লেসে এই রোড, অর্থাৎ শুরুতে আমরা যেখানে কাইকিং করেছিলাম সেই প্লেসটার দিকে যাব এখন। গল্পবাড়ি রেস্টুরেন্ট, আশেপাশে অনেক কাশফুল। আর একটু সামনে এগুলেই বালি রেস্টুরেন্ট। এদিকে একটা ফুড মার্কেটও আছে। এরপর আমরা 20 টাকা রিক্সা ভাড়ায় চলে যাই উত্তরা সেন্টার স্টেশনে। আপনারা চাইলে উত্তরা উত্তর স্টেশন হয়ে মেট্রো ডিপোর প্রদর্শনী কেন্দ্র ঘুরে আসতে পারেন, তবে প্রায় সন্ধ্যা হয়ে যাওয়ায় আমরা খোলা পাই নাই। এছাড়া এদিক দিয়ে 12 নম্বর সেক্টর হয়ে চলে যেতে পারেন রাজলক্ষ্মীর দিকে। ওদিকে অনেক খাবারের রেস্টুরেন্ট আছে। সন্ধ্যার পর উত্তরা স্টেশনের পাশে ফুড কোর্টের খাবারের মেলা বসে। কাঁকড়া ভুনা, হাঁসের মাংস, কালা ভুনা, কালাই রুটি, দোসা, জুস, লাইভ ফিশ, বারবিকিউ, মালাই চা, সোডা পানি, আরো অনেক খাবার পাওয়া যায়।
চলুন এবার খরচের হিসাবটা দেখি। বাসা থেকে আগারগাঁও 30 টাকা, মেট্রোতে 2 জন 106 টাকা, উত্তরা দক্ষিণ টু 18 নম্বর সেক্টরের লেক 20 টাকা, ভাসমান রেস্টুরেন্টে 20 টাকা করে 40 টাকা, কাইকিংয়ে 100 টাকা করে 200 টাকা, 18 নম্বর লেক টু 18 নম্বর সেক্টরের হাউজিং 40 টাকা, 18 নম্বর সেক্টর থেকে পঞ্চবটি বাস স্ট্যান্ড 30 টাকা, পঞ্চবটি বাস স্ট্যান্ড থেকে 10 নম্বর ব্রিজ 30 টাকা, 3 নম্বর লেক থেকে এয়ারপোর্টের পিছন পর্যন্ত 70 টাকা, এয়ারপোর্টের পিছন থেকে 17 নম্বর সেক্টর পর্যন্ত 50 টাকা, উত্তরা দক্ষিণ ও উত্তরা সেন্টারের মাঝামাঝি থেকে উত্তরা সেন্টারে 20 টাকা, এবং সন্ধ্যায় ছোটা পানি খেয়েছিলাম আমরা, যেটার বিল ছিল 50 টাকা। আমরা চা খেয়েছিলাম 2 জন 100 টাকা। উত্তরা সেন্টার থেকে মেট্রো প্রদর্শনী সেন্টার হয়ে রাজলক্ষ্মী 70 টাকা। এই সর্বমোট 1456 টাকা। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। পরবর্তী ভিডিও সবার আগে দেখতে সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপ দিয়ে রাখুন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।